নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। আমাদের সকল দর্শকদের পয়লা জানুয়ারি অর্থাৎ নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জের করুণাময়ী মন্দিরে। এখানে শুরু হয়ে গিয়েছে কল্পতরু উৎসব। এই বছর করুণাময়ী কালী মন্দিরের 25তম অর্থাৎ রজত জয়ন্তী যে কল্পতরু উৎসবের তা, এবং সেই যেহেতু 25তম বর্ষ, তাই 25 দিন ধরে চলবে এখানকার কল্পতরু উৎসব। ইতিমধ্যেই যে ভক্তদের ঢল তা কিন্তু নেমে গিয়েছে। একাধিক যে সময় পার হয়ে গিয়েছে এবং বিভিন্ন সময় তারা দেখতে পাওয়া গেছে যে ভক্তরা তারা কিন্তু অনেকক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছেন এবং মন্দির ছাড়িয়ে চলে গিয়েছে সেই লাইন, কিন্তু সবাই কিন্তু প্রতীক্ষা করছে এবং ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যে আমি যে জিনিসটা দেখাবো, এই যে ছবি, সেই ছবি হচ্ছে 2001 সালে এখানে কল্পতরু উৎসবের সূচনা হয় এবং সেই ছবি যেখানে প্রথমবারের জন্য পুজো দেওয়া হয়েছিল এই ছবিতে, সেই ছবি 2000 সালে এখানকার যে পুরোহিত রয়েছেন, মূল পুরোহিত, তাকে স্বপ্নাদেশ দেন এবং তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি 2001 সালের পয়লা জানুয়ারি এখানে যে কল্পতরু উৎসবের তার সূচনা হয় প্রথমবারের জন্য। ইতিমধ্যেই দেখাবো যে ভক্তরা কিন্তু বেশ কিছু ভক্তরা গর্ভগৃহে গিয়ে মায়ের পুজো দিচ্ছেন এবং বহু ভক্তরা কিন্তু লাইনে এখনও পর্যন্ত প্রতীক্ষা করছেন। ডিসেম্বর 2025 সালে কিন্তু এখানে শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এসেছিলেন, বেলুন মঠের প্রেসিডেন্ট, তিনি এসেছিলেন এবং এখানে যে একটি ভবন নির্মাণের তার ভিত্তিপ্রস্তর যে শিলান্যাস তা কিন্তু তিনি করে দিয়েছিলেন এবং বলা চলে সেই দিন থেকেই এক প্রকার কল্পতরু উৎসবের যে শুভ সূচনা, তার যে রেশ তা একেবারে শুরু হয়ে গিয়েছিল। আর আজ সেই বহু প্রতীক্ষিত দিন অর্থাৎ পয়লা জানুয়ারি এবং সেই কল্পতরু উৎসব এখানে শুরু হয়ে গিয়েছে এবং করুণাময়ী যে কালী মন্দির, সেখানে কিন্তু এবছর 25তম বর্ষ এবং সেই উপলক্ষে অর্থাৎ রজত জয়ন্তী উপলক্ষে 25 দিন ধরে চলবে এই কল্পতরু উৎসব। ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন গুণী-মানী মানুষজন। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দিশা মুকুটের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। করুণাময়ী মন্দিরে আজকে পয়লা জানুয়ারিতে যে মানুষের আগমন এবং সন্ধ্যে 6টায় ভোগ প্রসাদ বিতরণ করার যে কথা রয়েছে, সেই কথায় সেই প্রোগ্রামে মানুষের উপস্থিত এবং মায়ের দর্শন করতে মানুষের উপস্থিত। বয়স্ক থেকে ইয়ং সব সমাজই কিন্তু মানুষের কাছে বছরের প্রথম দিনে মায়ের কাছে প্রার্থনা করতে একাধিক মানুষের ঢল। আমি ক্যামেরা পার্সন রাজকে একবার দেখাতে বলবো সেই জায়গা। ভিত্তিপ্রস্তর স্থাপনের শিলান্যাস করে গেছিলেন 28 ডিসেম্বর। তারপরেই একের পর এক মানুষ এবং মানুষের ঢল নেমে এসছে করুণাময়ী কালী মন্দিরে। টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরে এই যে মানুষের ঢল, তা কিন্তু মানুষের কাছে বছরের প্রথমে এক প্রার্থনা এবং সেই প্রার্থনায় কি বলছে এবং কেমন কাটলো 2025, সেটাই কিন্তু শোনবার চেষ্টা করব আমরা। 2025 কেমন গেল এবং 2026 কেমন যাবে, তাই নিয়ে কি বলছে মায়ের কাছে দর্শনার্থীরা, সেটাই কিন্তু তুলে ধরব আমরা। কেমন গেল কাকিমা 2025? ভালো যায়নি বাবা, কী বলবো আর। 2026-এ মায়ের কাছে কি চাইছো? এই শান্তি চাইছি আর কি বাবা। 2025-এ তো 24শে ডিসেম্বর আমার ছেলে চলে গেছে। এই ডিসেম্বরে পুরো 1 বছর হলো আমার ছেলে চলে গেছে, ডিসেম্বরের 24 তারিখে। আর মার কাছে কি যাই, একটু একা আছি, একটু শান্তি চাইছি, যাতে শান্তিতে দিনটা একটু যায়, ভালো যায়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, এই চাইছি বাবা। আর কি চাইবো মায়ের কাছে আর। কেমন গেল 2025? অনেক স্ট্রাগল গেছে, ছেলে নিয়ে অনেক প্রবলেম গেছে। মায়ের কাছে প্রতি বছর আসি, একটাই প্রার্থনা যে মা যেন প্রত্যেকের সন্তানকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকতে পারে, এটাই একমাত্র কামনা আমার। মানুষের কিন্তু 2025 সে 25 ভালো যায়নি এবং 2026-এর পয়লা জানুয়ারি করুণাময়ী কালী মন্দিরের মায়ের কাছে এসে কিন্তু ভালো যাওয়ার প্রার্থনায় মানুষ হচ্ছে। আরও মানুষের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা। কেমন গেল 2025? ভালো গেছে, সব কিছু মিলিয়ে গেছে, মিলিয়ে মিশিয়ে। আজকে মায়ের কাছে কি প্রার্থনা করছি? সবাইকে যেন ভালো রাখুক। আমার আশা হচ্ছে দুটো মেয়ের জন্য প্রতি বছরই আসি,
মাকে পুজো দিই, ভোগ খাই, প্রসাদ নিই, মাকে প্রার্থনা করে যাই যে সারাটা বছর যেন ভালো করে কাটে। ব্যাস এটাই মায়ের কাছে প্রার্থনা। তোমার কেমন গেছে? ভালো আর কি বলতে এসছো কাইমার কাছে? ভালো জিনিস বলতে এসছি। দেখুন, যেটা আমি বলছিলাম যে বয়স্ক থেকে বাচ্চা সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন এইখানে মায়ের কাছে প্রার্থনা করতে। আমি ওকে দেখাবো যে বিবেক মঞ্চে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যা কিন্তু 25 দিন ব্যাপী চলবে বলে জানিয়েছেন আগেই মন্দির পক্ষ থেকে, যেহেতু 25তম বৎসর এবং 25 দিন ব্যাপী চলবে বিভিন্ন রকম অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানের ছায়াই কিন্তু পড়েছে টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরে। দু 2026-এর 1 জানুয়ারি কল্পতরু উৎসব, টালিগঞ্জ করুণাময়ী মন্দিরে উপস্থিত আমরা তুলে ধরছি বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসবে মায়ের কাছে আগমন করেছে একাধিক দর্শনার্থী, এবং দর্শনার্থীদের ভিড়ে সেজে উঠেছে টালিগঞ্জ করুণাময়ী মন্দির, এবং মন্দিরের যাবতীয় চিত্র তুলে ধরছি আমরা। তুলে ধরব মানুষের মনে কথাবার্তা, বছরের প্রথম দিনে মায়ের কাছে এসে কি প্রার্থনা করছে এখানকার যারা আগত দর্শনার্থী তাদের। পড়ে যাক, তুই আগে কর। সকাল থেকেই তো খুব ব্যস্ত কল্পতরু উৎসব, ছোট্ট করে বলবে মানুষের কত ঢল এসছে এবং কি দেখছো? এবছর মানুষের ঢল দেখে একটাই আনন্দ হচ্ছে যে সত্যি কল্পতরু উৎসব ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে 1886 সালে কাশীপুর উদ্যানবাটিতে উনি কল্পতরু হয়ে সকলকে বলেছিলেন কার কি চাই আজকের দিনে, সেই কল্পতরুর দিনে অনেকে অনেক কিছু পেয়েছিল। আজকে এত বছর বাদে সেই কল্পতরু উৎসবে দক্ষিণ কলকাতাকে কেন্দ্র করেছেন শ্রীরামকৃষ্ণ 2001 সালে। 25টা বছর এখানে কল্পতরু উৎসব এবং রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা হয়েছে। এটা আজকের আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে দক্ষিণ কলকাতায় শ্রীরামকৃষ্ণের এই কেন্দ্র, যেটাতে রামকৃষ্ণ মঠ মিশন স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানকে আমাদের সাহায্য করছে এবং আশীর্বাদ করছেন। প্রেসিডেন্ট মহারাজ এসে 28 তারিখে এই উৎসবের সূচনা করে দিয়ে গেলেন, এবং 25 দিনের যে অনুষ্ঠান সেটার যে সূচনা, এটা দেখে মনে হচ্ছে আজকে সত্যি আমরা কিন্তু হ্যাপি নিউ ইয়ার নয়, আমরা হচ্ছে শুভ কল্পতরু দিবস 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণের সেই আশীর্বাদ পাওয়ার জন্য লাখো লাখো মানুষ করুণাময়ী মন্দিরে সকাল থেকে আসছে, ভোগ প্রসাদ পাচ্ছে। সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসম্পাদক স্বামী বলভদ্রানন্দজি এলেন, শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বললেন। 25 দিন ধরে এইরকম পাঠ আলোচনা চলবে, এবং আমাদের 6 তারিখে একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম আছে, বিক্রম ঘোষ আছেন এবং পণ্ডিত পার্থ বোস আছেন। এছাড়াও স্বাস্থ্য শিবির থেকে, ব্লাড ক্যাম্প থেকে আমাদের 12 তারিখে একটা র্যালি আছে, ওই দিন সন্ধেবেলায় শ্রীকুমার চট্টোপাধ্যায় আছে, স্বাস্থ্য শিবির আছে। করুণাময়ী মন্দির বহু দিন ধরেই 2001 সাল থেকে সংঘ প্রতিষ্ঠার থেকেই রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে মানব সেবায় নিয়োজিত হয়েছেন। এখানে আজকে যে হারে মানুষ প্রসাদ পেল, এবং এখন সন্ধেবেলা আবার একটা রাউন্ড দেওয়া শুরু হবে। এই রাউন্ডে প্রায় আমরা 1000-5 মানুষের প্রসাদ ব্যবস্থা রেখেছি, এটা হাতে হাতে দেব। মানুষ এত খুশি আজকের দিনে, তারা তাদের বিভিন্ন প্রার্থনা নিয়ে ঠাকুরের কাছে, মায়ের কাছে আসছেন, প্রত্যেকেই খুশি। আমরা এতে আনন্দিত যে মানুষ সত্যি ধর্মের ওপর আমাদের এত বিশ্বাস রাখে এবং এই মন্দিরে এসে তারা এত শান্তি পায়। আজকে খুবই ব্যস্ততার মধ্যে সকাল থেকেই মানুষের ঢল, এবং সেই ঢল নিয়েই কিন্তু করুণাময়ী কালী মন্দিরে আমরা। ক্যামেরা রাজ বর্মনের সাথে দিশা মুকুটি, দেবরুণ চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।